ইতোমধ্যে আপনারা শুনেছেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে একটি গ্রুপ সাবেক যে একটি বাসা হতে, একটি অস্ট্রেলিয়ান প্রবাসী আবু জাফর নামে একজন ব্যক্তির বাসা হতে গত 17 তারিখে তারা সকাল 10 ঘটিকার সময় যে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে, যে 50 লক্ষ টাকা না দিলে তারা পুলিশ বা সেনাবাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করাবে। তারা পূর্বে আওয়ামী লীগ করতো। তখন অস্ট্রেলিয়ান প্রবাসী বলেন যে আমি তো অস্ট্রেলিয়ায় বসবাস করি, আমি তো এগুলোর মধ্যে নাই। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ। আমি দেশে এসেছি বেড়াতে, তখন ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা ভয়ভীতি প্রদর্শন করে 10 লক্ষ টাকা দাবি করে, গ্রহণ করে। পরবর্তীতে উনি বিষয়টি পুলিশকে অবহিত করে না। পরবর্তীতে আরও 2 দিন পরে পুনরায় তারা বাকি 40 লক্ষ টাকা আনার জন্য যায়। বিষয়টি আমাদের তখনও অবগত করেনি ওই পরিবার থেকে। পরবর্তীতে আজকে বিকেল 5:30টার সময় আজকে যারা আটক হয়েছে তাদের মধ্যে রিয়াদ নামে একটি ছেলে, ও এর নেতৃত্বেই মূলত ঘটনাটা ঘটেছে। সে যা দাবি করে যে বাকি 40 লক্ষ টাকা আজকে দিতে হবে, না হলে আজকে আপনাকে ধরে আমরা পুলিশে দেব। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে 5জনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং বাকিরাও তার সহযোগী। আর প্রথম দিন ঘটনায় যারা ছিলেন তাদের মধ্যে একজন আজকে ছিল না, মোট 5জন ছিল। আমরা 5জনকে আটক করি। আমরা এখনও পরিচয়গুলো শনাক্ত করার চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয়, রাজনৈতিক পরিচয় আছে কিনা, এগুলো আমরা পরবর্তীতে যাচাই করে আমরা দেব। হ্যাঁ, এখানে আপনারা এটাও দেখেছেন যে থানার সামনে বৈষম্য আন্দোলনের গুলশান থানার পক্ষে একটি গ্রুপ, তারা যারা আটক হয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল, চাঁদাবাজদের দেশে ঠাঁই নাই। বৈষম্য আন্দোলনের গুলশান থানা শাখার নেতৃবৃন্দ এরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছিলেন যে কোনো চাঁদাবাজদের কোনো ঠাঁই নাই। যারা আটক হয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল বৈষম্য আন্দোলনের গুলশান থানার যে সভাপতি জিহাদের নেতৃত্বে আর কি। আমরা এগুলো যাচাই বাছাই খতিয়ে দেখছি যে তাদের আদেও কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা। এটা আমরা পরবর্তীতে দেখবো যে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা। এই মুহূর্তে আমাদের কাছে ওই ধরনের কোনো পরিচয় নাই। একজনের নাম আব্দুর রাজ্জাক রিয়াদ, আরেকজনের নাম সাদমান সর্দার, সেও প্রাইভেট প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ে। তারপর একজন নাম সিয়াম, সেও একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। ইব্রাহিম হোসেন আছে, সেও একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। আরেকজন আছে আমিনুল ইসলাম, সে কলেজে পড়ে। হ্যাঁ, সবাই শিক্ষার্থী। 4জন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে, আর বাকি একজন পড়ে হলো একটি কলেজে, আরেকজন পড়ে উত্তরাতে একটা ইউনিভার্সিটিতে। এই ব্যাপারে প্রপার একদম যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা আছে তাদের বিরুদ্ধে। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী তিনি বাদী একটা অভিযোগ দাখিল করছে। আমরা কিছুক্ষণের মধ্যে এটা মামলা রুজু করব।